রাত পোহালেই আমাদের সকলের সারা বছরের অপেক্ষার অবসান অর্থাৎ রথযাত্রা। আজকে আমি আমার বাড়ির প্রভু জগন্নাথ, মা সুভদ্রা আর বলভদ্র দেবকে নতুন করে সাজাবো। আগের দিন তোমরা দেখেছিলে যে জগন্নাথ প্রভুর জন্য মালা কিনতে গেছিলাম, তো মালা সমস্ত কিছু নিয়ে চলে আসা হয়েছে, এখন শুধু সাজানোর পালা। দাঁড়াও, আগে একবার গোলাপ জল আর অগ্র দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। অনেকেই জিজ্ঞেস করেছো যে বিগ্রহটা কি করে ফাটে। নিজে থেকেই ফেটে গেছে। যখন আমরা পুরীতে জগন্নাথ দেবের মূর্তি কিনতে যাই তখন আমাদের দুই রকম মূর্তি দেখায়, বলে একটা আম কাঠের আর একটা নিম কাঠের। আম কাঠেরটা দাম কম, তাই সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফেটে যায়, আর নিম কাঠেরটা নাকি সারা জীবন একই রকম থাকে। সেটা শুনে আমরা নিম কাঠেরটাই নিয়েছিলাম, যার জন্য দামটাও বেশি লেগেছিল। তবে বাড়ি এসে যখন কিছুদিন পরে এরকম ফাটল ধরলো তখন বুঝতে পারলাম আমরা পুরোটাই ঠকে গেছি। আর করা যাবে বলো তো। আর এই যে নতুন পোশাক পাগড়িগুলো দেখছো, এগুলো যখন এই কিছুদিন আগে পুরী গেছিলাম তখন পুরী থেকেই নিয়ে আসা। নতুন পোশাক, মালা, পাগড়ি পরে তো প্রভুর দিকে চোখই ফেরানো যাচ্ছে। আর এই হলো আমাদের জগতের নাথ প্রভু জগন্নাথ। পুরো পৃথিবী ঘুমিয়ে পড়লেও প্রভু কখনো না ঘুমিয়ে সব সময় আমাদেরকে রক্ষা করে চলেছে। যখনই মন থেকে ভেঙে পড়বে একবার চিৎকার করে গলা ছেড়ে বলবে জয় জগন্নাথ, দেখবে মনটা এমনি শান্ত হয়ে যাবে। প্রভুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে রথের ভিডিওতে।